কোন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা দয়া করেন, অনুগ্রহ করেন, রহমত বর্ষণ করেন। হাদিসটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1308। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান ক্বামা মিনাল লাইল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে দয়া করেন, অনুগ্রহ করেন যে ব্যক্তি রাতের বেলায় ঘুম থেকে উঠেছে, ফাসাল্লা, তারপরে নামাজ পড়েছে, ওয়া আইকাযা ইমরাআতাহু, এবং সে তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে তুলেছে, ফাসাল্লা, স্ত্রীও নামাজ আদায় করেছে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। ফাইন আবা, যদি স্ত্রী নামাজ পড়তে অস্বীকৃত জানায়, নামাজ পড়তে না চায়, নাদাহা ফি ওয়াজহিহা আল মা, তাহলে স্বামী স্ত্রীর চেহারায় পানি ছিটিয়ে দেবে। ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান ক্বামাত মিনাল লাইল, আল্লাহ তাআলা ওই নারীর উপরে, ওই স্ত্রীর উপরে রহমত বর্ষণ করেন, দয়া করেন, ক্বামাত মিনাল লাইল ফাসাল্লা, যে রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হয়েছে, ঘুম থেকে উঠেছে, নামাজ আদায় করেছে। ওয়া আইকাযাত যাওজাহা, এবং সে তার স্বামীকে জাগ্রত করেছে, জাগিয়ে তুলেছে, ফাসাল্লা, স্বামীও নামাজ আদায় করেছে। ফাইন আবা, যদি স্বামী নামাজ আদায় করতে অস্বীকৃত জানায়, নামাজ পড়তে না চায়, নাদাহাত ফি ওয়াজহিহি আল মা, তাহলে স্ত্রী স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, এখানে পানি ছিটানো দ্বারা উদ্দেশ্য কষ্ট দেওয়া না, কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়। এখানে হচ্ছে আলতোভাবে পানি দেওয়ার মাধ্যমে পানি ছিটিয়ে স্বামীকে নেক কাজের জন্য ঘুম থেকে জাগিয়ে তোলা, যাতে নেক কাজ করতে পারে। আর স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে নেক কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করা, এটা বড় দিনদারিতার একটা আলামত। এর মাধ্যমে দুনিয়াতে স্বামী স্ত্রী সুখে থাকবে, শান্তিতে থাকবে, সুখ পাবে, আনন্দ পাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।